বিপিএল এর আয়োজন, দুর্নীতি, পারিশ্রমিক ইস্যু নিয়ে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা। টুর্নামেন্টের আয়োজনে কোনো অবহেলা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কমিটি করা হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। ক্রিকেটারদের পারিশ্রমিক না দিলে দুর্বার রাজশাহীর বিপক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এবারের বিপিএল নিয়ে সমালোচনার অন্ত নেই। ফিক্সিং ইস্যু নিয়ে সন্দেহের মাত্রা চরমে। যে তালিকায় শুধু বিদেশি ক্রিকেটাররা নেই, রয়েছে একঝাঁক দেশি ক্রিকেটার। এই অরাজকতার বাইরে টিকিট নিয়েও প্রচণ্ড অসন্তোষ ছিল দর্শকদের মাঝে। বিপিএল এর আয়োজনে কোনো অবহেলা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যে দুর্নীতি যেগুলো আমরা শুনেছি বিভিন্ন সময়, আপনারা রিপোর্ট করেছেন, আমরা পেয়েছি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অডিট চলমান আছে যতদূর আমি এখন পর্যন্ত জানি। এবং অডিট পরবর্তীতে যত বড় কেউই জড়িত থাকুক না কেন, তাকে যেন আমরা অ্যাকাউন্টেবল করতে পারি। আমাদের অডিট হলে সেটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা হয়, অডিটের পরে আমরা দুদককে সেটা সাবমিট করি। দুদক সেই বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেবে। চিটাগাং রাজশাহীর ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ। এর মধ্যে পারিশ্রমিক ইস্যুই প্রধান। চিটাগাং কিংসের মালিককে সতর্ক করা হয়েছে, দুর্বার রাজশাহী খেলোয়াড়দের পারিশ্রমিক না দিলে যথাযথ ব্যবস্থা নেবে ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবিকে আমি বলেছি যে এই রিফর্মের যেই প্রসেসটা এটা যেন কন্টিনিউ থাকে। তো আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলবেন, কারণ আপনারা কথা বললেই আমরা আমাদের ভুলগুলো, আমাদের সমন্বয়হীনতাগুলো ধরতে পারি এবং আমরা সেগুলো খুব কুইকলি অ্যাড্রেস করতে পারি। বিপিএল এর ইতিহাসে এবারই হয়েছে সবচেয়ে বেশি সেঞ্চুরি। রান বন্যার এই আসর পুরোপুরি সফল হতে পারত ফিক্সিং সহ আয়োজনের অন্য ত্রুটিগুলো না থাকলে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।